রেডি 1 2 3 থ্যাংক ইউ হোন্ডা লাভারদের অনেক দিনের অপেক্ষা আজকে প্রায় দীর্ঘ 4-5 বছর হয়ে গিয়েছে হোন্ডা হর্নেটের ভার্সন 2 মডেলটা আসছিল না তো ফাইনালি আসছে এবং অনেক পরিবর্তন নিয়ে আসছে তো সকল পরিবর্তনের আগে আমি জসিম ভাইয়ের কাছে জানতে চাইবো এই বাইকটির প্রাইস কত জি থ্যাংক ইউ তরু ভাই সকল প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে দর্শকদের এবং রাইডারদের কথা বিবেচনায় রেখে বাংলাদেশ হোন্ডা অনেকদিন পর এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা আসলে সবারই একটা ক্রাশ তো এই বাইকটার প্রাইস নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল তো সবাই প্রাইসটা নিয়ে খুবই স্যাটিসফাইড যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া বলেন এবং আমাদের যে লাইভ হয়েছে সেখানে কমেন্টসে দেখলাম অনেকেরই প্রত্যাশা ছিল যে এটা প্রাইস না জানি কত হয় তো সবাই ভাবতেছিল যে 3-এর উপরে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এটার প্রাইস এখন সর্বসাকুল্যে 2,89,000 যেটা খুবই একটা ভালো প্রাইস আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসলে হোন্ডা এই ব্যাপারে ধন্যবাদ পাওয়ার যোগ্য তো ভাইয়া এই বাইকটি কয়টা কালার আসছে জি এটার মূলত 4টি কালার আমরা আজকে 3টি কালারই দেখাবো একটা কালার এখনো আসেনি এর মধ্যে একটা হচ্ছে ব্লু একটা রেড আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক উইথ রেড কম্বিনেশন আচ্ছা জি যারা আপনার এই হোন্ডা শোরুম থেকে এই হর্নেট ভার্সন 2.0 ক্রয় করবে তারা কি ফ্যাসিলিটিস পাবে এই সিটি হোন্ডা থেকে আচ্ছা প্রথমত আমাদের অনেক ফ্যাসিলিটিস বলতে গেলে আপনার রাইডিং ছাড়া সব ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি আপনি শুধু চালাবেন তো ফ্যাসিলিটিগুলো আমি শুরুতেই বলি যারা যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক চালাচ্ছেন যে কোনো ব্র্যান্ডের ইয়ামাহা সুজুকি বাজাজ টিভিএস আপনি যে কোনো ব্র্যান্ডের পুরনো মোটরসাইকেল আমাদের এখানে এক্সচেঞ্জ করে আপনি হর্নেট ভার্সন 2 এবং হোন্ডার যে কোনো নতুন বাইক নিতে পারবেন এটা নাম্বার 1 অপরচুনিটি তো দ্বিতীয় অপরচুনিটি হচ্ছে যে এই বাইকের সাথে আপনার আফটার সেল সার্ভিসটা আমরা অনেক বেটার আফটার সেল সার্ভিস অফার করে থাকি কাস্টমারকে সেটা হচ্ছে যে বাংলাদেশ হোন্ডার থেকে 5টা ফ্রি এবং 2টা পেইড সার্ভিস টোটাল 7টা সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং 20,000 কিলো আচ্ছা যেটা আগে আসে এই ছাড়াও অনেক কিছু আছে যেগুলো ওয়ারেন্টির আওতায় আমরা এখানে কাস্টমারের জন্য ওয়ারেন্টি ক্লেম করে থাকি স্পেশালি ক্ষয়জনিত পার্টস ছাড়া বেশিরভাগ পার্টসই আমরা ওয়ারেন্টিতে কাস্টমারকে ওয়ারেন্টি ক্লেম করে এনে দিয়ে থাকি জি এটা কিন্তু সিটি হোন্ডার স্পেশালিটি এরপরে হচ্ছে যে আমাদের এখানে 3 বছরের একটা ফ্রি সার্ভিস আমরা দিয়ে থাকি আচ্ছা কাস্টমারের জন্য এই ফ্রি সার্ভিসটা সিটি হোন্ডার পক্ষ থেকে হ্যাঁ সিটি হোন্ডার কুপনের বাইরে সেটা হচ্ছে আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে উনি আসতে পারবেন সার্ভিস চার্জ নেওয়া হবে আচ্ছা মানে ধরুন আপনার একটা বল রেসার লাগাইতে 200 থেকে 250 টাকা লাগে একটা কেবল লাগাইতে 50 টাকা চার্জ এগুলো ওনাকে চার্জ করা হবে না যারা আমাদের থেকে বাইক ক্রয় করে তাহলে বেশ ভালো একটা ব্যাপার জি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো তো এছাড়াও ব্যাটারির 6 মাসের ওয়ারেন্টি আমাদের সিটি হোন্ডার পক্ষ থেকে আমরা দিয়ে থাকি আর মাইলেজ ইস্যু থাকলে আমরা ওগুলো ফ্রি অফ কস্টে ফিক্স করে দিই তাহলে আপনার আর কি রইলো ভাই বলেন আমাকে অনেক সুবিধা সেবা নিয়ে এই সিটি হোন্ডা কারণবাজার এলাকায় তারা ব্যবসা করে যাচ্ছে এবং জসিম ভাইকে অনেক ধন্যবাদ গতকাল রাতে বাইকটা লঞ্চিং হওয়ার পর প্রথম ফোন আসে ভাইয়ার এবং ভাইয়া আমাকে বলে যে তরু ভাই আগামীকাল সকালে আপনি চলে আসবেন আমাদের সিটি হোন্ডা এই হর্নেট ভার্সন 2.0 বাইকটির ওপেনিং করবেন আমার খুবই ভালো লাগছে এই বাইকটির ওপেনিং করতে পেরে তো ভাইয়া এখন আমরা আমার বন্ধুদেরকে এই বাইকটার ফিচার সম্পর্কে একটা ধারণা দিব আগের হর্নেটের আদলে তৈরি হলেও এই বাইকটাতে রয়েছে অনেক পরিবর্তন যদি আমি প্রথমেই যে পরিবর্তনটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে নতুন এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এখানে অনেক ফাংশনই রয়েছে এবং অনবোর্ড আপনি এই বাইকের যেহেতু এটা একটা ইএফআই বাইক এর অনেক কিছুই ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন এছাড়া আরেকটা পরিবর্তন উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বাইকটির কি স্পেস আগে যে হর্নেটটা ছিল সেটা হ্যান্ডেলবারের এখানেই ছিল কিন্তু এখন এটা ট্যাঙ্কের মধ্যে আনা হয়েছে এখানে একটা হন্ডার ইউনিক একটা পরিবর্তন এবং সেই সাথে হন্ডা প্রথমবারের মতো প্রথমবার না সেকেন্ড টাইম এর আগে SP 160 তে তারা দিয়েছিল এখন জি এখন তারা এইখানে এই হর্নেট ভার্সন 2.0 তে ইঞ্জিন কিল সুইচটা দিয়েছে এবং সেই সাথে হ্যাজার্ড অর্থাৎ 4টা ইন্ডিকেটর লাইট একসাথেই জ্বলবে সেই ফ্যাসিলিটিটাও এখানে দেওয়া হয়েছে এরপর যেটা চোখে পড়ার মতো আকর্ষণীয় একটা পরিবর্তন সেটা হচ্ছে
গোল্ডেন কালার ইউএসডি শক অ্যাবজর্বার। এই গোল্ডেন কালারের জন্য বাইকটার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই ইউএসডি শুধুমাত্র সৌন্দর্য না, এর বেশ ভালো কাজও রয়েছে। আপনি ভাঙাচোরা রাস্তায় আচমকা যে স্পিড ব্রেকার সেগুলোতে আপনি অনেক কমফোর্টলি ওভারকাম করে চলে যেতে পারবেন এবং এই ইউএসডি সাসপেনশন নর্মাল যে সাসপেনশন সেগুলো থেকে একটু টেকসই হয় এবং এটা একটু মোটা হয়। হ্যাঁ, এবং যথেষ্ট মোটা নর্মাল সাসপেনশন থেকে। এবং সেই সাথে এই বাইকটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনের ডিস্ক। এবং এই যে দুইটা ডিস্ক, এই দুইটা ডিস্কই হচ্ছে প্যাটাল ডিস্ক। প্যাটাল ডিস্কের মূল কাজটা হচ্ছে বাইকটা যখন চলবে সেখানে বাতাস আটকে রেখে সেই ডিস্কটাকে ঠান্ডা করার চেষ্টা করবে। এবং সেই সাথে এই বাইকটির ইঞ্জিনের একটা রয়েছে পরিবর্তন, এখানে দেওয়া হয়েছে স্লিপার ক্লাচ। স্লিপার ক্লাচের মাধ্যমে আপনি এই বাইকটির আগের যে হর্নেট ছিল, যারা হর্নেট চালিয়েছেন তারা অনেক স্মুথ ক্লাচ করতে পারবেন এবং সেই সাথে আপনার অনাকাঙ্ক্ষিত গিয়ার ডাউনে এই বাইকটি ধাক্কা দিবে না কিংবা লক হবে না, ইঞ্জিনটা তখন রান করতে থাকবে। স্লিপার ক্লাচ আপনি কন্টিনিউয়াস বলতে যাচ্ছেন, আমি ইন্টারাপ্ট করি মাঝে। জি জি জি, করেন করেন ভাই। আপনি স্লিপার ক্লাচের আগে এটা হচ্ছে আগে ছিল কার্বোরেটর ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু এটা এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো। এটা নিয়ে একটু বিস্তারিত বলতে হবে, কারণ হুন্ডার যত লিজেন্ডারি বাইক আছে, মোটোজিপি, রেসিং ট্র্যাক ইত্যাদি ইত্যাদি যত প্রিমিয়াম বাইক রয়েছে সবগুলোতেই কিন্তু পিজিএম-FI টেকনোলজি ব্যবহার করা হয়। এই পিজিএম-FI এর গুণটা হচ্ছে এই বাইকটি যখন বাইকার চালাবে, এই পিজিএম-FI এটা হচ্ছে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অটোমেটিক্যালি বাইকারের রাইডিং স্টাইলটাকে রিড করে দেন সে ডিসাইড করে কতটুকু ফুয়েল সে পাস করবে। অর্থাৎ যারা স্মুথলি চালায় তারা ভালো মাইলেজ পাবে, আবার যারা খুব বেশি ফাস্ট মুভ করতে চায় তারা মাইলেজ একটু কম পেলেও স্পিডিং এর বেলায় তাদের কোনো স্যাক্রিফাইস করতে হবে না। নিঃসন্দেহে এই পিজিএম-FI দুর্দান্ত একটা ফিচার। আমার যখন হোন্ডা সিবি 150X ছিল, আমার যখন হোন্ডা CBR ছিল, তখন কিন্তু আমি এই পিজিএম-FIটাকে খুব বেশি উপভোগ করেছি। যখন আমি ফাস্ট মুভ করতে গিয়েছি ফাস্ট মুভ হয়েছে, আবার ঠিক মাইলেজটাও আমাকে ভালো দিয়েছে। পরিবেশ দূষণ রক্ষায় এই পিজিএম-FIটা অন্যান্য কার্বোরেটর ইঞ্জিনের চেয়ে অনেক বেশি এগিয়ে। আর আপনি জানেন যে বর্তমান জলবায়ু পরিবর্তনের বিশ্বে যে তাপমাত্রা সবকিছু বিবেচনায় আসলে দিস ইজ এন অ্যাডভান্স টেকনোলজি আপনি বলতে পারেন, যেটা পরিবেশ দূষণ রক্ষায় অবশ্যই অ্যাডভান্স টেকনোলজি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। জি, এই বাইকটির আরেকটি চমৎকার পরিবর্তন লুকসের, সেটা হচ্ছে যে আপনারা যদি একটু ট্যাঙ্ক শেপটা খেয়াল করে দেখেন, ট্যাঙ্ক শেপ আগের যে হর্নেট ছিল ওই হর্নেট থেকে কিন্তু এটার অনেক বেশি কার্ভ এবং এইজগুলো কিন্তু খুব স্পষ্ট, মানে সহজেই বুঝে যাচ্ছে যে বাইকটা নতুন একটা শেপ, নতুন একটা ডিজাইন। এবং এইখানে এই কিটটাকে যেভাবে সেট করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যারোডাইনামিকটা অনেক বেশি চিন্তা করেছে, যার ফলে এই বাইকটি বাইকার যখন রাইড করবে সে বাতাস বেশি থাকলেও তাকে খুব বেশি একটা সমস্যার মধ্যে বা বাধা প্রতিবন্ধকের মধ্যে পড়তে হবে না, চমৎকার রাইড করার অভিজ্ঞতা পাবে। আপনার এটা অনেক বেশি আগেরটার চেয়ে একটু স্লিম করা হয়েছে। জি জি, হালকা আপনি দেখবেন যে একটা স্লিম ক্যাটরিনা আপনার মতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং এই বাইকটিতে কিন্তু সিটটাকে কিন্তু আগের মতো রাখা হয়নি, স্প্লিট সিট এবং দুইটা আলাদা, যার ফলে এই সিটিং এর যে সৌন্দর্য সেটা আগের থেকে অনেক বেশি এবং পিছনের সিটটাকে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। আর এছাড়া বাইকটি টোটালি এলইডি লাইট, এর যে মূল হেডলাইট এলইডি, টেল লাইট এলইডি এবং 4টা ফ্ল্যাশ লাইট সেগুলো কিন্তু এলইডি। আধুনিক টেকনোলজির এই বাইকে মোটামুটি সব ধরনের সবকিছুই চিন্তা ভাবনা করা এবং ওইভাবেই কিন্তু বাইকটা তৈরি করা হয়েছে। ভাই আমি একটু অ্যাড করি। জি জি, প্লিজ প্লিজ। একটু যদি হেডলাইটের দিকে আসেন, এটার যে এই শেপটা এবং সাথে একটা হোন্ডা লোগো, আমার কাছে তো এই জিনিসটা এক্সেপশনাল লাগে, জোস, ইউনিক মনে হচ্ছে। এবং হোন্ডার কোনো বাইকে এখন পর্যন্ত বাংলাদেশে যত হোন্ডা আসে এই ধরনের ইউনিক কোনো ফিচার্স দেওয়া হয়নি এবং সেই সাথে প্রথমবারের মতো এলইডি লাইট। হ্যাঁ, এলইডি লাইট। তো সবকিছু মিলে আপনার এটার যে লাইটিং সিস্টেমটা আমরা ওই বাইকে দেখাবো, যেটাতে অলরেডি আমরা অন করছি, তো আমরা পরবর্তী ইয়াতে চলে যাই ইনশাআল্লাহ। ওকে। তো মোটামুটি হোন্ডা বাংলাদেশে তারা যে নতুন এই বাইকটি নিয়ে আসছে ফিচারের দিক থেকে আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ এবং সেই সাথে এই বাইকটি পিছনে দেওয়া হয়েছে 140, 70, 17 সেগমেন্টের টায়ার এবং যেটা যথেষ্ট ওয়াইড, বাইকের লুকটা অনেক বেশি সুন্দর করেছে এবং সেই সাথে ফ্রন্টে 110 সেগমেন্টের টায়ার দেওয়া আছে। এর আগে হোন্ডার কোনো বাইকে 110 সেগমেন্টের টায়ার ছিল না।
এর আগে যে হর্নেটটা ছিল সেটা 100 সেগমেন্টের টায়ার ছিল, যার ফলে এখনকার এই টায়ারটা চাকাটা যথেষ্ট ওয়াইড এবং আশা করাই যায় ব্রেকিং আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হবে এবং লুকস তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেক জোস। একটা বাইক ব্র্যান্ড তারা যখন R&D করে তারা সবকিছু আসলে চিন্তা ভাবনা করেই করে। চাকা মোটা হলেই যে খুব বেশি ভালো হবে তাও না, আবার চিকুন হলেও যে খুব বেশি খারাপ হবে তাও কিন্তু না। বিষয়টা হচ্ছে যে রুচির একটা ব্যাপার। এখনকার যে বাইকাররা, এখনকার জেনারেশনের বাইকাররা তারা একটু ওয়াইডার টায়ার চায়। জি, আমি এটা কার্যক্ষমতা থেকেও বেশি লুকসটা তারা বেশি প্রায়োরিটি দেয়। তো CBR এ 100 সেগমেন্টের টায়ার তার মানে ব্রেক খারাপ, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে লুকস এবং R&D। ব্যক্তিগতভাবে আমার এই ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগছে এই হর্নেট ভার্সন 2.0 তে। তো এখন আমরা এই বাইকটি স্টার্ট দিব এবং আপনাদেরকে হেডলাইটটি একটু দেখাবো। প্রথমেই DRL ডে লাইট হিসেবে এই জায়গাটা খেয়াল করে দেখেন, দুইটা DRL খুব সুন্দরভাবে জ্বলে থাকবে দিনে এবং রাতে। তো স্টার্ট দিলে আবার মূল হেডলাইটটা জ্বলে উঠবে এবং এই হেডলাইটে রয়েছে হাই বিম এবং লো বিম। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন পাস করার জন্য এখানে রয়েছে পাস কি, অসাধারণ লাগছে। আর সেই কিন্তু অসাধারণ, হ্যাঁ, সাউন্ডটা আগের হর্নেট থেকে অনেক বেশি বেসফুল। তো আপনাদেরকে একটু শোনাই সাউন্ডটা। মানে আমরা যে উডেন ফ্রেমের উপরে এই কারণে সাউন্ডটা একটু বেশি আসতেছে, কিন্তু নরমালি যখন রাস্তায় চলবে ব্রেকিং পিরিয়ড যখন পার হবে তখন এই বাইকটার সাউন্ড আরো স্মুথ হবে আর বেসটা একটু লাউড হবে। তো যথেষ্ট জোস ফিচার নিয়েই এই 185 সিসি উচ্চ সিসি, যেহেতু আমাদের দেশে এতদিন হায়ার সিসি পারমিশন ছিল না, 160-65 পর্যন্ত ছিল। 160-65 উপরে যে বাইকটাই আসুক না কেন সেটাই আমাদের কাছে এখন হায়ার সিসি। তো হোন্ডাকে অনেক ধন্যবাদ যে ফাইনালি হায়ার সিসি ডিক্লেয়ার হওয়ার পরে অবশেষে তারা হর্নেট ভার্সন 2.0 তে 185 সিসি নিয়ে আসছে। এটা 5টা গিয়ার আছে। জি জি, হ্যাঁ। আর এই মিটারে কি কি আছে ভাই আপনারা একটু যদি বলতেন। আমি তো এখানে আমরা ঘড়ির টাইম পেয়ে যাব, তারপর টোটাল কিলোমিটার রিডিংটা পাবো, সেই সাথে ট্রিপ মিটার পাবো। ট্রিপ মিটার সম্ভবত এখানে দুইটা দেওয়া আছে, ট্রিপ A ট্রিপ B, সেই সাথে অ্যাভারেজটা পাবো এবং সেই সাথে এখানে গিয়ার ইন্ডিকেটর যে ফাংশনাল, যেখানে আমরা দেখতে পাবো যে কত নম্বর গিয়ারটা চলছে এই বাইকটি এবং সেই সাথে ABS সিগন্যাল, তারপর হচ্ছে সাইড স্ট্যান্ড সিগন্যাল, নিউট্রাল সিগন্যাল। মোট কথা একটি বাইক চালাতে গেলে যত ধরনের ইনফরমেশন প্রয়োজন পড়ে প্রায় সবগুলো ইনফরমেশনই আছে এই বাইকের LCD-তে। এছাড়া আপনি যেহেতু সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের কথা বলছেন, সাইড স্ট্যান্ড কিন্তু স্ট্যান্ডে কিন্তু সেন্সর করা আছে। তো এটা ইন্ডিকেটর ফার্স্ট অফ অল মিটারে শো করবে, সেকেন্ড অফ অল আপনি স্টার্ট দেওয়ার পরে গাড়িটা যদি আপনার স্ট্যান্ড করা থাকে তাহলে বাইকটি স্টার্ট হবে না, বন্ধ হয়ে যাবে। না, স্টার্ট হবে কিন্তু যাবে না। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা একটা ভালো সেফটি ফিচার। যদি আপনি কোনো কারণে ভুলে যান যে আপনার সাইড স্ট্যান্ড, অনেকেই ভুলে যায়, আমিও মাঝে মধ্যে ভুলে যাই, আমি বেশিরভাগ ভুলে যাই। সরল মনের মানুষ জসিম ভাই। তো সেই যে দুর্ঘটনা ঘটার যে একটা সম্ভাবনা থাকে সাইড স্ট্যান্ড থেকে, সেটাও আশা করা যায় যে বাইকটি থেকে ঘটবে না। এছাড়াও আমি ফাইনালি বলতেছি যে আমাদের এখানে EMI পেমেন্ট সুবিধাও আছে যারা EMI করে নিতে চাচ্ছেন। এছাড়া এই বাইক FI বাইক কিন্তু হোন্ডাতে আগে ছিল না, প্রথম SP আসছে, এখন হোন্ডা 2.0 আসছে। আমাদের সার্ভিস সেন্টারে আপনি FI ক্লিনার পেয়ে যাচ্ছেন, MCS ডায়াগনোসিস টুলস, সব ধরনের আধুনিক যত টুলস আছে আমাদের সিটি হোন্ডা সার্ভিস সেন্টার আমাদের পিছনেই। যারা এটার FI নিয়ে কনসার্ন ছিলেন তাদের কনসার্নটা আমরা ভেঙে দিচ্ছি এবং উই আর রেডি ফর টু সার্ভ এনি টাইম। তো আপনারা যারা হোন্ডা হর্নেট ভার্সন 2.0 ক্রয় করতে যাচ্ছেন, আমার কাছে মনে হয় এই কারণ বাজারের সিটি হোন্ডা আপনাদের জন্য একটি আদর্শ শোরুম হতে পারে। জি, আমরা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা হচ্ছে কারণ বাজার 46 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবনের ঠিক উল্টা পাশে, পশ্চিম পাশে। যারা পামগড় থেকে আসবেন তারা হাতের ডান পাশে পাবেন, যারা কারণ বাজার থেকে আসবেন তারা বাম পাশে মেইন রোডে সুপারস্টার হোটেলের সাথে। আবারও আপনার দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকেও জসিম ভাই ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আমি জানি আমার বন্ধুরা আমার কাছ থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করছিল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কালারগুলো
ইনশাল্লাহ আমরা এখন বুকিং নিচ্ছি, আর ডেলিভারি আমাদের শুরু হবে 30 তারিখ থেকে। আমরা যেই বাইকগুলো পেয়েছি এগুলা যেহেতু আমরা শো করার জন্য রাখছি সবগুলা কালার, তো 30 তারিখ থেকে আমাদের ডেলিভারি শুরু হবে। যারা বুকিং এখনো করেন নাই তারা বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ডেসক্রিপশন বক্সে, অথবা কমেন্টস বক্সে দেওয়া নাম্বারে। জি, থ্যাংক ইউ। লম্বা মানুষকে সাথে রাখলে নিজেকে অনেক খাটো মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু বট গাছ তো খাটোই হয়, তাল গাছ না হয় লম্বা হয়, কিন্তু বট গাছের ভ্যালু তো অনেক। জি জি। খুব ইচ্ছে ছিল আজকে বাইকটি রাইড করার, কিন্তু আজকে এত বেশি মানুষ এই বাইক দেখার জন্য আসছে, তো ভাইয়াদের ডিসপ্লেতে 3টা বাইক দেওয়া হয়েছে, তো আমি যদি একটা নিয়ে যাই তাহলে অনেকেই বাইকটি দেখার মানে কষ্ট হয়ে যাবে। 3টা কালার এখানে আছে, সবাই যার যার মতো করে বাইকটা দেখছে। তো আমি ভাইকে, জসিম ভাইকে অনুরোধ করবো আমাকে যেন খুব শীঘ্রই ব্যবস্থা করে দেওয়া হয়, আমি তখন এই বাইকটি চালিয়ে আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। জি ইনশাআল্লাহ, একটা রাইড ইমপ্রেশন ভিডিও ইনশাআল্লাহ ওনার পেজে দেখতে পাবেন ভেরি সুন। অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকুন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সাথে থাকুন, আর চলতে থাকুন চকলেট বাইকের সাথে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।